সকালে সেলুনে আসার পরে যে কাজটা প্রথমে করে থাকি সেটা হচ্ছে নাস্তাটা শেষ করে নেই। আর এখন যদি নাস্তা শেষ করা না হয় পরে আর আমার খাওয়া হয় না, বেশিরভাগই আমি সকালবেলা কিছু খেতে পারি না। তো যাই হোক, আমার আজকে নাস্তার মেনুতে ছিল একটা পরোটা, তার সাথে ডিম ভাজি। তো এটা নাস্তাটা শেষ করেই দেখি যে আমাদের ব্রাইড অলরেডি চলে আসছে। তো এই ছিল আজকে ব্রাইডালের গহনা। আর এই গহনাগুলো কমন আমি জানি, আপনারা বলবেন, কিন্তু তারপরেও আমার এখানে যেরকম ব্রাইড গহনা নিয়ে আসে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আর তার সাথে ওর জুয়েলারি আর কী কী ছিল সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। তো এই গহনাগুলো যদিও কমন, কিন্তু পরলে ব্রাইডকে খারাপ লাগে না। তার সাথে এই চুড়িগুলো নিয়ে আসছে, চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে 2 হাতের চুড়ি একসাথে, এখন আগে কিন্তু আলাদা আলাদা করে পাওয়া যেত, এখন একসাথে চুড়িটা বেশিরভাগ নিয়ে আসে ব্রাইড এভাবে করে। এরপর আমাদের ব্রাইডের শাড়ি পরানোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, মোটামুটি প্রায় শেষের দিকে। এর আগে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বেসটা কমপ্লিট করে ফেলি, তারপরে শাড়িটা পরাই, তারপরে হচ্ছে হেয়ার স্টাইল, এভাবে কাজটা করে থাকি। অনেকগুলো কাজ যখন একসাথে চলে আসে তখন কিন্তু দেখা যায় এক একজন এক একটা করা হয়, তখন আর হয়তো কাজের কোনো হয় না, যে রুলস থাকে না এটা আগে করতে হবে ওটা আগে করতে হবে, বিষয়টা ওরকম না। তো যাই হোক, আমাদের ব্রাইডালের শাড়ি পরানো শেষ, এখন গহনাগুলো পরে নিচ্ছি। প্রথমে চুড়িটা পরে নিচ্ছি। অনেক সময় চুড়িটা সাইজে হয় না, হয়তো বড় হয়ে যায়, না হলে ছোট হয়ে যায়। এই প্রবলেমগুলো প্রায় হয়, তবে সব ব্রাইডের ক্ষেত্রে না। যদি ব্রাইডের হাতের মাপ নিয়ে চুড়িটা কেনা হয় তাহলে প্রবলেমটা হয় না। আর বেশিরভাগ দেখা যায় ব্রাইড যদি চিকন থাকে তাহলে চুড়ি একদম পড়ে যায়, এরকম অবস্থা হয়। তো কিছু করার না, যেরকম নিয়ে আসে সেরকমই ব্রাইডকে পড়তে হয় আর কি। গ্রাম দেশে অনেকেই, আমি যখন বলি যে গ্রাম দেশের ব্রাইডের 90% ব্রাইডের কিন্তু দেখা যায় শ্বশুরবাড়ি থেকে আসলে জিনিসটা মানে যেরকম নিয়ে আসে ওরকম পড়তে হয়। অনেকে বলে যে না আমি নিজে কিনেছি। আপু, অনেক ক্ষেত্রে এটা হয় যে ব্রাইডের পছন্দ মতো কেনা হয় বা ব্রাইডের মাপ নিয়ে কেনা হয়, কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় না। আমি এরকম অনেক কিছু ফেস করি, নতুন নতুন যে ঘটনাগুলো আমার সামনে ঘটে, তো সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্রাইড, মোটামুটি রেডি। আর এখন আমরা গহনাগুলো যে সেট করে দিচ্ছি। যদিও ব্রাইডের ফেস তো আমি বরাবরই আপনাদের সাথে শেয়ার করতে পারি না, এটা সমস্যা থাকে, তারপরে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করি। এই যে এখন হাতে রিংটাও পরে দিচ্ছি। তো আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।